আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7 এবং ডিজিটাল মিডিয়ার যারা রয়েছেন সাংবাদিক বন্ধুরা সকলকে আমি শুভেচ্ছা জানাই। আপনারা জানেন বর্তমান আমাদের রাজ্য সহ গোটা দেশে শ্রমকোড যে চারটা নতুন এসছে সে নিয়ে বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যম বা আলোচনা চলছে। তা নিয়ে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই যে শ্রমকোডগুলো সম্বন্ধিত যে আমাদের সারা দেশব্যাপী যে শ্রমিক এবং অন্যান্য বর্গের যারা রয়েছেন তাদের যে সুবিধা বা জীবনমান উন্নয়নের লক্ষ্যে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বিষয়েই আজকে আমি সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা সকলে জানেন কোড ওয়েজেস 2019 মজুরি সংক্রান্ত কোড এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড 2020 শিল্প সম্পর্কিত কোড। তৃতীয় হচ্ছে কোড অন সোশ্যাল সিকিউরিটি 2020 সামাজিক সুরক্ষা কোড, অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড 2020 পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্য কাজের পরিবেশের কোড। এই চারটা কোড বিগত সময় যে 29টা কোড ছিল সেগুলোকে মার্জ করে একসঙ্গে এই চারটা কোডে নিয়ে আসা হয়েছে। তার বড় কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন যে সমস্ত শ্রম কোডগুলো ছিল সেগুলো এক হয়তো ব্রিটিশ আমলের তৈরি করা আর নতুবা স্বাধীনতার প্রথম দশকে তৈরি হওয়া যে কোডগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের সেগুলোকে ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা ছিল এবং বিভিন্ন ধরনের কাজের যারা পেশাগত ছিলেন বিভিন্ন ধরনের বিভিন্ন রাজ্যে তার মজুরি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সেগুলো বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল। সেগুলোকে কম্পাইল করে একসঙ্গে গোটা দেশব্যাপী যেন সমস্ত স্তরের শ্রমিকরা তার উপকৃত হন এবং বিভিন্ন সময়ের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান সময়ে যখন এই শ্রম কোড তৈরি হয়েছিল তখনকার অর্থনৈতিক অবস্থান দেশে বা তখনকার আমাদের শিল্প পরিকাঠামো বা আমাদের দেশের উৎপাদন পরিস্থিতি আজকে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আজকের সময় উপযোগী এবং বর্তমান সময়ে মানুষের কাজ করার ধরন আপনারা সকলেই জানেন, আমরা বলি ইজ অফ ডুইং লাইফ চাই সবাই, আমরা খুব ইজিতে কাজ করতে চাই, তো সেটা শ্রমিকের ক্ষেত্রেও সেটা মালিকের ক্ষেত্রেও। তো এটা যেন আরো ইজি করে দেওয়া যায়, সরল করে দেওয়া যায়, তার জন্যই এই শ্রম কোডগুলোকে আনা হয়েছে। প্রথম যে কোডটা ওয়েজেস কোড 2019 মজুরি সংক্রান্ত কোড। এই কোডে সব ধরনের শ্রমিক সংগঠিত হোক বা অসংগঠিত হোক সবাই শ্রম দপ্তরের নির্ধারিত ন্যূনতম মজুরি পাওয়ার অধিকারী। আগে অনেক জায়গায় আলাদা আলাদা নিয়ম ছিল, এখন তা এক করা হয়েছে সমকাজে সমবেতন। কথাটার অর্থ হচ্ছে আগে ধরুন আপনার মিডিয়ার বন্ধু যারা আছেন আপনার ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করেন, আপনাদের মজুরি দিল্লিতে যে পরিমাণ ছিল সেটা হয়তো ত্রিপুরায় তার ভিন্ন ছিল বা আসামে তার ভিন্ন ছিল। এখন সমকাজে সমবেতন সেটা সুনিশ্চিত হবে, অর্থাৎ এক ধরনের কাজের জন্য সমান বেতন হবে গোটা দেশে। বর্তমান সময়ে আমরা চা শ্রমিকের যে মজুরিটা দিয়ে থাকি অন্য রাজ্যে অন্য ধরনের মজুরি দেওয়া হয়ে থাকে, আবার আরেকটা রাজ্যে আর আলাদা মজুরি। এখন কি হবে, এক ক্যাটাগরি কাজের জন্য একই বেতন হবে, সমকাজে সমবেতন। এটা প্রথমত ওয়েজেস কোডে যেটা আমাদের শ্রমিকদের সুবিধাতে হবে। জাতীয় পর্যায়ে ন্যাশনাল ফ্লোর ওয়েজেস ঠিক করা হয়েছে যাতে এক রাজ্যের বেশি অন্য রাজ্যে কম তা না হতে পারে, তার জন্য এটা সরকার নির্ধারিত ওয়েজেস ঠিক করে দেবে, সেটাই যেন গোটা দেশে প্রযোজ্য হয়। নারীদের ক্ষেত্রে আগে নাইট শিফটে কিছু কাজ করা বাধা ছিল। আপনারা জানেন আমাদের দিল্লি মুম্বাই বড় বড় শহরগুলোতে মহিলারা রাত্রি শিফটে কাজ করে, কিন্তু অনেকগুলো রাজ্যে সেটা বাধা ছিল, নারীরা কাজ করতে পারবে না, আমরা বলি যে মহিলারা করতে পারবে না। এখন কিন্তু তারা নিজেরা যদি চান তাহলে সমস্ত কাজে পুরুষরা যত ধরনের কাজ করেন সমস্ত কাজে মহিলারাও অংশগ্রহণ করতে পারবে। মহিলারা যদি না রাজি থাকেন তাহলে সমস্ত কাজেই তারা কাজ করতে পারবে। আরেকটা বিষয় হলো আপনারা দেখবেন কোনো কোম্পানিতে হোটেলে বা বিভিন্ন প্রতিষ্ঠানে আগে পুরুষদের বেতন অর্থাৎ সমান কাজ করছে দুজনেই রিসিপশনে বসছেন, কিন্তু রিসিপশনে পুরুষ যিনি আছেন ওনার বেতন হয়তো 10,000 টাকা, কিন্তু মহিলা যিনি বেতন পাচ্ছেন তিনি 8,000 টাকা বেতন পান। এখন কিন্তু সেরকম হবে না, এখন নারী এবং পুরুষ সমান কাজে সমান বেতন পাবে। এখন সেই নারী যদি সেই হোটেলের রিসেপশনে বসে সেখানে যদি পুরুষ যদি 10,000 টাকা বেতন পায় মহিলাও সেখানে 10,000 টাকা বেতন পাবে, এটা বর্তমান সময় সুবিধা হয়েছে।
নারীরা মাতৃত্বকালীন সময় 26 সপ্তাহ পর্যন্ত সবেতনে ছুটি পাবে। এটা আগে ছিল না, বর্তমান সময়ে সেটা করা হয়েছে। মহিলারা, মায়েরা যারা কর্মজীবী, যারা কাজ করেন, তাদেরকে 26 সপ্তাহ পর্যন্ত তাদেরকে বেতন সহ ছুটি প্রদান করা হবে। এটাও বর্তমান সময় এই কোডে তাদেরকে সুবিধা দেওয়া হয়েছে। এবং মহিলা শ্রমিক যারা হবেন তাদেরকে 3,500 টাকা মেডিকেল বোনাস দিতে হবে। আমাদের গর্ভবতী মায়েরা তাদের স্বাস্থ্য পরীক্ষা বা বিভিন্ন বিষয়ের জন্য প্রত্যেক কোম্পানি যেখানে তারা কাজ করবেন, এস্টাবলিশড কোম্পানি, সেখানে তাদেরকে 3,500 টাকা বোনাস দিতে হবে। পরিবারের সংজ্ঞা এবং তার বিস্তৃত পরিধি পরিবর্তন হয়েছে। একটা সময় আপনারা সকলেই জানেন, আমরা যারা পুরুষরা বিভিন্ন কলকারখানা, ফ্যাক্টরিতে কাজ করি, আমাদের বলা হয় আপনাদের ডিপেন্ডেন্ট কারা। তো আমার ডিপেন্ডেন্ট অর্থাৎ আমার ছেলে মেয়ে, আমার ওয়াইফ, আমার মা বাবা, এটা হলো পরিবারের সংজ্ঞা ছিল। এটার এবার পরিবর্তন হয়েছে। এটার ক্ষেত্রে মহিলা যদি হয়, তাকে তার শ্বশুর শাশুড়িকেও ডিপেন্ডেন্ট বলতে পারবে। সে যদি চায়, একজন গৃহবধূ যদি বলে যে আমার শ্বশুর শাশুড়িও আমার মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি আমার ডিপেন্ডেন্ট, সেটাও মানতে হবে কোম্পানিকে, অর্থাৎ তারাও সেই সংখ্যার মধ্যে এসে পরিবারের। ডিজিটাল মিডিয়াতে যারা কাজ করে, আইটি ওয়ার্কার বা ডিজিটাল মিডিয়াতে সহ অন্যান্য শ্রমিক যারা আছেন, তাদেরকে প্রত্যেক মাসে 7 তারিখের মধ্যে বেতন দেওয়া বাধ্যতামূলক এবং বেতন স্লিপ দিতে হবে। আগে বেতন স্লিপের ব্যবস্থা ছিল না। কোনো কোম্পানি বেতন স্লিপ দিতেন, কিন্তু অনেক কোম্পানি আছে যাদেরকে বেতন স্লিপ দেওয়া হতো না। এখন কিন্তু বেতন স্লিপ দিতে হবে এবং প্রতিদিন 8 থেকে 12 ঘন্টা, সপ্তাহে 48 ঘন্টা কাজ করানো যাবে। এটা দেখবেন, এটা নিয়ে একটু অপপ্রচার চলছে। বিভিন্ন সময় পলিটিক্যাল পার্টিগুলো বলছে শ্রমিকদের দিয়ে 12 ঘন্টা কাজ করানো হবে। এরকম নয়। এখানে বলা হয়েছে কোনো শ্রমিক যদি চান, তিনি সপ্তাহে 48 ঘন্টা কাজ করে বাকি 3 দিন ছুটি নিতে পারবেন। অর্থাৎ ওনার সপ্তাহে 48 ঘন্টা, অর্থাৎ প্রতিদিন 8 ঘন্টা না কাজ করে তিনি যদি মনে করেন যে আমি একদিনে 12 ঘন্টা কাজ করবো। আমাদের ত্রিপুরার যে দেখুন অনেক পরিবর্তন হয়েছে। আমাদের বুদ্ধনগর রাবার পার্কে যারা গিয়েছেন দেখবেন, সেখানে রাবার ইন্ডাস্ট্রিজ গুলো একদিন মেশিন চালালে পরে গোটা 15 দিন সেই মেশিন চলে। অর্থাৎ সেটাতে এত ইলেকট্রিসিটি কনজাম্পশন হয়, তার জন্য মেশিন বন্ধ করা হয় না, 15 দিন লাগাতার চলে। তো সেই ক্ষেত্রে সেখানে কর্মচারী যারা আছে, তারা যদি মনে করে যে আমি 12 ঘন্টা কাজ করব, আমি এক সপ্তাহে আমি 48 ঘন্টা লাগাতার কাজ করব, তারপরে 3 দিন আমি অন্য কোথায় আমি আরো একদিন কাজ করব, ওভার টাইম কোথায় আউটসোর্সিং অন্য কোনো কাজ করব, সেই ক্ষেত্রে শ্রমিকের সুবিধা হলো এটা আগে। কিন্তু আমাদের কি হচ্ছে, আমরা দেখছি বামপন্থী সংগঠনগুলো অপপ্রচার করছে যে শ্রমিক থেকে বেশি শ্রম আদায় করছে। এরকম নয়। একজন শ্রমিক প্রতিদিন 8 ঘন্টা যিনি কাজ করবেন, তিনি সেইভাবে 5 দিন কাজ করতে হবে। আর যিনি 12 ঘন্টা কাজ করবেন, তিনি 4 দিন 48 ঘন্টা কাজ করে তিনি ছুটি নিতে পারবেন 3 দিন। তো সেই সমবেতনে তিনিও ছুটি পাবেন। যেটা আগে ছিল সেটাই এখন একটু ইজি করা হয়েছে শ্রমিকের ক্ষেত্রে, যে শ্রমিক যদি চায় সেটা করতে পারে। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.